আপনার আমার মুসলমানি থাকতে হবে কার খাতায়? জোরে বলেন আল্লাহ খাতা তো থাকতেই হয়। তাহলে আমাদের আজকে এই রজব মাস চলে যাচ্ছে। এই রজব মাস কি জোরে বলেন চলে যেতেছে না? বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, বলছে যে মুসলমানের হাত পা মুখ হইতে অন্য মুসলমান নিরাপদ থাকে, ওই মুসলমান হইল খাঁটি মুসলমান। কি বলছে হাদিসে? হাত মুখ পা চক্ষু দ্বারা অন্য মুসলমান নিরাপদ থাকলে তাহলে তুমি খাঁটি মুসলমান হতে পারো। তোমার মুখ দ্বারা গীবাত করতেছো এক ভাইয়ের মুসলমানের, না দেখাও শুনছো, তুমি শোনা কথায় তুমি গীবাত করলা, তোমার আমল নামা ওই ভাইয়ের আমল নামায় চলে গেল। এই গীবাত করা যাবে না। তোমার হাত দ্বারা আরেক হাত ভাইয়ের গায়ে তুমি একটা আঘাত করলা, এই আঘাত করা যাবে না। তুমি মুখ দ্বারা গালি দিলা, তোমার জোর আছে, ক্ষমতা আছে, টাকা পয়সা আছে, প্রভাব খাটাইতে পারো, তোমার ঘরের সামনে দিয়ে তুমি ওয়াল করতে পারো, বেড়া দিতে পারো, গরিব মানুষ সে কিছু করতে পারে না, তুমি মুসলমান হইতে পারো নাই। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তুমি খাঁটি মুসলমান হইয়া তুমি তারপরে কবরে আসো। কে বলছেন? জোরে বলেন। খাঁটি মুসলমান কেমনে হব? এই রজব মাস থেকে আমাদের মুসলমানি একটু ঘুরাইতে হবে। জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, এই গুনাহ খাতাগুলো আস্তে আস্তে আমাদের সরে যেতে হবে। কি বলেন? যুবক ভাইয়েরা বলে, মনে কল্পনা করে, আমি তো যুবক, আমার মৃত্যু হবে, দেরি আছে, আমি গুনাহ করতে পারি, মোবাইলে গুনাহ করতে পারে কিনা জোরে বলেন। রুম আটকাইয়া মোবাইলে গুনাহ করা সহজ কিনা বলেন। মোবাইল দিয়ে আপনি জান্নাতও কামাই করতে পারেন, মোবাইল দিয়ে জাহান্নামও কামাই করতে পারেন। সে বিষয়টা, সে বিবেকটা, সে বিবেচনাটা আল্লাহ আপনাকে দিয়েছে, কিন্তু কোন পশুকে দেয় নাই। কোন পশুকে দিয়েছে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই বিবেচনা আমাদের চেঞ্জ করতে হবে। কারণ আপনি আমি একদিন মরব, এই মরা থেকে কেউ পলায়ন করতে পারবে না। পারবে? যাবেন আইনামা তাকুনু ইদরুকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। তুমি মরণ থেকে যতই পালাও, আসমানে শিয়রি লাগাও, বিদেশে গমন করো, মাটির নিচে তুমি ঘর বানাও, গেলাস দিয়া তুমি আটকাইয়া রাখো, তারপরেও দেখবে তুমি মরণ থেকে পালাতে পারবে না। পারবে? বলেন। দেখেন না, মাইকেল জ্যাকসন নাম শুনছেন না আপনারা পত্রিকায়? 50 বছর বয়স ছিল, সে খাবার খাইতো, পরীক্ষা করে তার সমস্ত শরীর সার্জারি করাইয়া রাখছে, সে মরবে না, সে মরবে আরো পরে, 100 বছর 200 বছর বাঁচবে। এমন অবস্থা, সে একটা নাস্তা খাবে, ডাক্তার ট্রিটমেন্ট করে তারপরে সে নাস্তা করে। 50 বছর পার হইতে না হইতেই আল্লাহ লইয়া গেছে। কি দেখায় না আল্লাহ? এই জন্য আপনি আমি, আপনার আমার এই রজব মাস, শাবান মাস, এর ভিতরে আপনার আমার মুসলমানি, খাঁটি মুসলমান না হইয়া ওই অন্ধকার কবরে যাইতে নিষেধ করছেন কে? জোরে বলেন কে? প্রথম যে আমি আয়াত তেলাওয়াত করেছিলাম, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমরা সবাই পারি না? সূরা বাকারা, এই সূরাটার বাকারা অর্থ গাবি, গাবির একটা ঘটনা আছে এই সূরার ভিতরে, সুন্দর একটা ঘটনা আছে। যে ব্যক্তি সূরা বাকারা, সূরা আলে ইমরান, কি সূরা বললাম? সূরা বাকারা, সূরা আলে ইমরান দৈনিক পাঠ করবে, কিয়ামতের দিন